আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে কিনা? এখন দেখা যাচ্ছে কিনা একটু সবাই আমাকে কনফার্ম করবেন। এখন দেখা যাচ্ছে? আচ্ছা, দুঃখিত, আমার একটা কল আসায় লাইভটি কেটে গিয়েছিল। আচ্ছা, এখন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? আচ্ছা, খেয়াল করে দেখুন, এই ম্যাথটি আমরা কি করেছি, লসাগু করেছি। কেন করেছি? কারণ আমাদের যে মানগুলো দেয়া থাকবে সেটার চাইতে যদি বেশি মান চলে আসে তাহলে আমরা লসাগু বের করবো। তাহলে আমরা দেখেছি এখানে 3, 5, 7, 8, 10, যার লসাগু হচ্ছে 840 সেকেন্ড। আচ্ছা, এখন 840 সেকেন্ড দেয়া আছে। যদি আপনাদের প্রশ্নের মধ্যে উত্তর সেকেন্ডে চায় তাহলে আপনারা সেকেন্ডে বের করবেন। যদি ঘন্টায় চায় তাহলে আমরা ঘন্টায় বের করব। আচ্ছা, এবার খেয়াল করে দেখুন, যদি 840কে আমরা ঘন্টায় নেই তাহলে আমরা 60 দ্বারা ভাগ দেব। ঠিক আছে, সরি, এটা মিনিট, সরি মিনিট। সেকেন্ড থেকে মিনিটে নিতে হলে, সেকেন্ড থেকে মিনিটে যদি নেই তাহলে আমরা 60 দ্বারা ভাগ দেব। আর সেকেন্ড থেকে যদি আমরা ঘন্টা নেই তাহলে 3600 দ্বারা ভাগ দেব। আচ্ছা, খেয়াল করে দেখুন, এখন 60 দ্বারা ভাগ দিলে হচ্ছে এইটার সাথে এক্সট্রা যায়, তাহলে 6 14 হচ্ছে 84 বা 14 মিনিট। ঠিক আছে, এটার উত্তর হচ্ছে 14 মিনিট। বুঝতে পেরেছেন? এটার উত্তর হবে কত? 14 মিনিট। আমাদের যদি সেকেন্ডে থাকতো, যদি আমাদের অপশনে সেকেন্ড উত্তর থাকতো তাহলে আমরা 840 সেকেন্ড দিতাম। আর অপশনে যদি মিনিটে থাকে তাহলে আমরা সেকেন্ডটাকে 60 দিয়ে ভাগ দিয়ে মিনিটে নিয়ে যাব। আশা করছি এই ম্যাথটি বুঝতে পেরেছেন। যদি কারো কোনো সমস্যা থাকে আপনি সাথে সাথে কমেন্ট করে দিবেন। আচ্ছা, আমরা আরেকটা ম্যাথ করছি, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। আমরা এখন যে ম্যাথটি সলিউশন করছি সেটা প্রাইমারিতে 19 সালে এসেছে। আমরা আরেকটা ম্যাথ করছি, 3টি ঘন্টা একত্রে, 3টি ঘন্টা একত্রে বাজার পর তারা 2, 3, 4 ঘন্টা পর পর বাঁচতে লাগলো। 2, 3, 4 ঘন্টা পর পর বাঁচতে লাগলো। ঘন্টা পর পর বাঁচতে লাগলো। একদিনে তারা কতবার একত্রে বাজবে। আচ্ছা, এই ম্যাথটিও এসেছিল প্রাইমারিতে 2019 সালে। হ্যাঁ, দুইটি ম্যাথ চলতেছে। আচ্ছা, খেয়াল করে দেখুন, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এই ম্যাথটা খুবই যেমন গুরুত্বপূর্ণ তেমন একটু বুঝার জিনিসও আছে। আচ্ছা, 3টি ঘন্টা একত্রে বাজার পর তারা 2, 3, 4 ঘন্টা পর পর বাঁচতে লাগলো। একদিনে তারা কতবার বাঁচবে এই জিনিসটা চেয়েছে। আচ্ছা, একটু আমরা আলাদাভাবে চিন্তা করি। সাপোজ এখানে তারা স্টার্ট হলো, ঠিক আছে, এখান থেকে স্টার্ট হলো, এখানে প্রথম ঘন্টা, দ্বিতীয় ঘন্টা, তৃতীয় ঘন্টা, 3টি ঘন্টা এই জায়গাটার মধ্যে একত্রে বেজেছিল। এবার বলেছে অ্যাকচুয়ালি তারা পরবর্তীতে কখন এই ঘন্টাগুলো বাজতে পারে এই জিনিসটা আমাদের কাছে চেয়েছে। আচ্ছা, আমরা জানি যে কখন বাজবে, তো যখন তাদের লসাগু মানটা আসবে ওই সময়টা পরে 3টা জিনিস একত্রে বাজবে। আচ্ছা, খেয়াল করে দেখুন এখানে আমরা প্রথমে কি করব, 2, 3, 4 এর লসাগুটা বের করব। 2, 3, 4 এর লসাগু কত? 2 দিয়ে দিলে 1, 3, 2, 3 দুগুণা 6, 6 দুগুণা হচ্ছে 12। তার মানে বোঝা যাচ্ছে তারা 12 ঘন্টা পর একত্রে বাজবে। এই জায়গাটার মধ্যে মানুষ যেখানে ভুল করে বা আমরা প্রতিনিয়ত যেখানে ভুল করি সেটা হচ্ছে কি, দেখুন, তারা বাজবে 12 ঘন্টা পর। আমাদের বলছে একদিনে তারা কতবার একত্রে বাজবে। একদিন হচ্ছে 24 ঘন্টা, তারা বাজবে 12 ঘন্টা পর। তাহলে 12 দুগুণা 24, দুইবার। এটা অনেকেই দিবে, দুইবার দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখুন এটা 2বার হবে নাকি 3বার হবে সেটাই হচ্ছে দেখার বিষয়। আচ্ছা, এবার লক্ষ্য করুন, এটাকে আমরা একটু বুঝার চেষ্টা করি। সেটা হচ্ছে এই জায়গায় তারা একবার অ্যাকচুয়ালি বেজেছিল, বলেছে 3টি ঘন্টা একত্রে বাজার পর, তার মানে 3টি ঘন্টা প্রথমে একত্রে বেজেছে। এই জায়গাটার মধ্যে 3টি ঘন্টা একত্রে বেজেছিল, বলছে তার কত ঘন্টা পর? 12 ঘন্টা পর। তার কত ঘন্টা পর? 12 ঘন্টা পর।
তার 12 ঘন্টা পর আবার 3টি বাজবে, ঠিক আছে। তাহলে এখান থেকে 12 ঘন্টা পর তারা কি করবে, আবার একত্রে বাজবে। মাত্র এখন আমাদের একটা দিনে হচ্ছে 24 ঘন্টা, অলরেডি আমরা পেয়েছি এই শূন্য অবস্থান থেকে 12 ঘন্টা পর্যন্ত 12 ঘন্টা পেয়েছি। তার থেকে আবার 12 ঘন্টা পরে আবার ঘন্টাগুলো একত্রে বাজবে। আচ্ছা, এবার খেয়াল করে দেখুন এই জায়গাটার মধ্যে দাঁড়াচ্ছে কি, 0 অবস্থানে তারা একত্রে একবার বাজবে, তার চাইতে 12 ঘন্টা পরে আবার একত্রে বাজবে, তার চাইতে 12 ঘন্টা পর একত্রে বাজবে। তাহলে দাঁড়াচ্ছে কি যে 24 ঘন্টার মধ্যে তারা 3 বার বাজবে। এই জিনিসটা কি বুঝতে পেরেছেন? 24 ঘন্টার মধ্যে তারা 3 বার বাজবে। আচ্ছা, এই প্রশ্নটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা কোশ্চেন করতে পারেন। আচ্ছা, যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করতে পারেন। আচ্ছা, আরেকবার, ওকে ফাইন, আমি আরেকবারও বলছি, এবার খেয়াল করে দেখুন। বলছে 3টি ঘন্টায় একত্রে বাজার পর 3টি ঘন্টা সর্বপ্রথম একত্রে বেজেছে। আচ্ছা, এই অবস্থানে তারা 3টি ঘন্টায় একত্রে বেজেছে। এই যে আমি 3টি ঘন্টা এঁকেছি, 3টি ঘন্টা এই অবস্থানে একত্রে বেজেছে। একত্রে বাজার পর বলছে 2, 3, 4 ঘন্টা পর পর। তার মানে প্রথমটা 2 ঘন্টা পর পর, একটা 3 ঘন্টা পর, তারপর একটা 4 ঘন্টা পর। যখন আমরা ছোট মানগুলা দেখব তার চাইতে যদি বড় মান চলে আসে তাহলে সেটা লসাগু। তার মানে এই তিনটা জিনিসের মান যে দেয়া আছে সেই মানগুলো যেটা লসাগু বা মিলিত স্থান যেটা সেখানে গিয়ে তারা আবার বাজবে। তাহলে আমরা এটা লসাগুটা পেয়েছি কত? এটা লসাগু পেয়েছি 12। তার মানে তারা এই প্রথমবার বাজার 12 ঘন্টা পরে আবার 3টায় একত্রে বাজবে, ঠিক আছে। আচ্ছা, আমাদের বলেছে একদিনে তারা কতবার বাজবে, ও একদিনে তারা কতবার একত্রে বাজবে। তাহলে একদিনে হচ্ছে কত? 24 ঘন্টা। আচ্ছা, এখানে তারা তো 0 অবস্থানে বেজেছিল, তার থেকে 12 ঘন্টা পরে বেজেছিল, ঠিক আছে। আবার 24 ঘন্টা পুরাইতে হলে আমাকে আরো 12 ঘন্টায় যেতে হবে। তার মানে এটার চাইতে 12 ঘন্টা পরে আবারও তারা বাজবে। তাহলে এখানে বেজেছে প্রথমবার, এখানে দ্বিতীয়বার, এখানে হচ্ছে তৃতীয়বার। আচ্ছা, এখন ক্লিয়ার কিনা? আচ্ছা, এখন ক্লিয়ার কিনা একটু আমাকে বলেন। এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, এটাও প্রাইমারিতে 2019 সালে এসেছিল। এখন ক্লিয়ার কিনা এই ম্যাথটা? তাহলে উত্তর হচ্ছে 3। তাহলে উত্তর হচ্ছে 3। আর এটাকে যদি আপনারা শর্টকাট করতে চান কি করবেন? যত লসাগু পাবেন একদিন বলে 24কে ওই লসাগু দ্বারা ভাগ দিয়ে ভাগফল যেটা পাবেন সেটার সাথে 1 যোগ করে দেবেন। জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই জিনিসগুলো করেছিলাম। আচ্ছা, আশা করছি যে এই ম্যাথটা ক্লিয়ার। আচ্ছা, আমরা একটা ম্যাথ করছি। কতগুলো ঘন্টা একসাথে বাজার, কতগুলো ঘন্টা একসাথে বাজার, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 25 সেকেন্ড পর পর বাজতে লাগলো। 10, 15, 20, 25 সেকেন্ড পর পর বাজতে লাগলো, পর পর বাজতে লাগলো। উহারা আবার কতক্ষণ পর একত্রে বাজবে? উহারা আবার কতক্ষণ পর একত্রে বাজবে। আচ্ছা, এখন আমরা এই ম্যাথটা সলিউশন করব। দেখুন কি বলেছে, কতগুলো ঘন্টা একসাথে বাজার। আচ্ছা, প্রথমে কতগুলো ঘন্টা, এখানে কটা ঘন্টা? 1টা, 2টা, 3টা, 4টা ঘন্টা। প্রথমে বলেছে একসাথে বেজেছে এই 4টা ঘন্টা। বলেছে তার মানে সেকেন্ড পর পর বাজতে লাগলো। এই সেকেন্ড পর পর প্রথমে একবার তারা একত্রে বেজেছে, তারপরে 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 25 সেকেন্ড পর পর বাজতে লাগলো। উহারা আবার কতক্ষণ পর একত্রে বাজবে, এই জিনিসটা বলছে। এই 4টা ঘন্টা প্রথমে একবার বেজেছে, তারপরে তারা কতক্ষণ পরে বাজবে সেটাই আমাদেরকে চেয়েছে। আচ্ছা,
একটু আগে যখন আমি আপনাদেরকে একটা ম্যাথ করেছিলাম যে প্রথমে একসাথে বেজেছে তার কতক্ষণ পর বেজেছে, এই টাইপের ম্যাথ আমরা করতে গেলে কি করব, যে মানগুলো দেয়া আছে সেই মানগুলোর লসাগুটা বের করলেই হয়ে যাবে। আচ্ছা এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার কত হবে, এটা একটু আপনারা কমেন্টস করবেন, কারণ এই টাইপের একটা ম্যাথ আমি করিয়েছিলাম। আচ্ছা এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার কত, এটার অ্যান্সার কত হবে? আচ্ছা আপনারা কমেন্ট করতে হবে তাই না। আচ্ছা দেখুন আমি কি বলেছি, লসাগু করব 10 15 20 আর হচ্ছে কত 25। এটার যদি আমরা লসাগু করি তাহলে 5 দিয়ে দিলে 2 3 4 5, ঠিক আছে। আচ্ছা তাহলে আবার যদি 2 দিয়ে দেই তাহলে দাঁড়াচ্ছে কত 1 3 2 5, তাহলে আমরা পাচ্ছি কত 5 দুগুণা 10, 3 10 30, 30 দ্বিগুণ হচ্ছে 60, 5 6 30, তার মানে এটা লসাগু হচ্ছে কত 300। তার মানে এই যে ঘন্টাগুলো আছে এই ঘন্টাগুলো পরবর্তীতে 300 সেকেন্ড পর বাজবে, 300 সেকেন্ড পর বাজবে। তারা যেইভাবে বাজতে শুরু করলো, তারা প্রথমবার কিন্তু প্রথম জিরো অবস্থায় বেজেছিল, বাজার পরে তারা কি করছে 10 15 20 25 সেকেন্ড অন্তর অন্তর বাজতে শুরু করলো, করার পরে তারা পরবর্তী সময় গিয়ে একত্রে বাজবে কখন 300 সেকেন্ড পর। আমি বলেছিলাম যদি উত্তর সেকেন্ডে চায় আপনারা 300 সেকেন্ড দেবেন, যদি সেকেন্ড থেকে মিনিটে নিতে বলে তাহলে আপনারা 60 দিয়ে দেবেন, কারণ 60 সেকেন্ড হচ্ছে 1 মিনিট। তাহলে এটার সাথে এটা যাচ্ছে 5 6 হচ্ছে 30, তাহলে হচ্ছে কত 5 মিনিট, এখন হবে 5 মিনিট, ঠিক আছে। হ্যাঁ 300 সেকেন্ড বা 5 মিনিট, এটার অ্যান্সার হচ্ছে 300 সেকেন্ড বা 5 মিনিট। আচ্ছা টাইপ 6 কি আপনারা ক্লিয়ার হয়েছেন? টাইপ 6, টাইপ 6 থেকে যদি ম্যাথ আসে আপনারা কি দিতে পারবেন? আচ্ছা এখন আমরা চলে যাব টাইপ 7। টাইপ 7 হচ্ছে ভগ্নাংশের লসাগু নির্ণয়, ভগ্নাংশের লসাগু নির্ণয়। আচ্ছা এখন টাইপ 7 থেকে আমরা একটা ম্যাথ করব, সেটা হচ্ছে 2/5, 2/5, 3/5, 3/5 আর হচ্ছে 6/15, 6/15, এর লসাগু কত, এর লসাগু কত। আচ্ছা এখন যখন আমরা এটা লসাগু শিখবো তাহলে আমাদেরকে কি করতে হবে, কি করতে হবে। আচ্ছা একটা জিনিস শুধু আপনারা মাথায় রাখবেন, একটা জিনিস আপনারা একটা জিনিস শুধু মাথায় রাখবেন, সাপোজ এখানে রহিম এবং করিম, রহিম এবং হচ্ছে কি করিম, ঠিক আছে, দুইটা লোক আছে। আচ্ছা দুইটা লোক আছে না, আচ্ছা এই দুইটা লোকের মধ্যে আমি বিজয়ী নাম ঘোষণা করব, কিসের নাম, বিজয়ী নাম ঘোষণা করব। সাপোজ আমি এখানে পেলাম যে এই প্রথমে দৌড় প্রতিযোগিতা হয়েছে, দৌড় প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে কে, রহিম হয়েছে, ঠিক আছে, রহিম হয়েছে। আচ্ছা রহিম যদি বিজয়ী নাম প্রকাশ করি যে রহিম হয়েছে বিজয়ী, তাহলে রহিমকে আমরা সবার উপরে রাখতেছি না, যে বিজয়ী বা যার নাম আমরা বিজয়ী ঘোষণা করব সে থাকবে সবার উপরে, সে থাকবে সবার উপরে। তাহলে এখানে তিনটা লোক, একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে এটা, এটার মধ্যে আমাদেরকে লসাগু বের করতে বলেছে, তখন এই লসাগুটা যখন আমাদেরকে বের করতে বলেছে তাহলে সেটা রাখবো আমরা উপরে। তার মানে ভগ্নাংশের লসাগু বের করতে বললে আমরা উপরে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো লসাগু বের করব, নিচেরটার গসাগু বের করব। আমার কথাটা কি ক্লিয়ার কিনা, আমার কথাটা কি ক্লিয়ার কিনা? যদি আমাদের এখানে লসাগু উল্লেখ থাকে, কারণ একে আমি বিজয়ী ঘোষণা করছি লসাগু, তার মানে তাকে আমি উপরে রাখবো, তার মানে উপরেরটার লসাগু বের করব, নিচেরটার গসাগু বের করব। আমার কথাটা কি ক্লিয়ার কিনা একটু সেটা বলেন, তারপরে কি অ্যান্সার হয় আমরা দেখব। এটার কথা কি বুঝতে পেরেছেন, আমি যেটা বুঝাতে চেয়েছি সেটা কি বুঝতে পেরেছেন? সবাই সবাই বলতে হবে।
আচ্ছা, এবার খেয়াল করে দেখুন, যেটা চাইবে সেটা আমরা উপরেরটা বের করব, সেটা আমি আপনাদেরকে বলছি। হ্যাঁ, যা চাইবে উপরে তা বের করব, যা চাইবে। এটার লসাগু চাওয়ার কারণে আমরা উপরেরটা লসাগু বের করতেছি। আবার যদি এটার গসাগু চাইতো তাহলে আমরা উপরেরটার গসাগু বের করতাম। যেটা চাইবে আমরা সেটা উপরেরটা বের করব, আর নিচেরটা তার বিপরীতটা বের করব। আচ্ছা, এবার খেয়াল করে দেখুন আমরা কি লিখব। উপরে হচ্ছে কি লসাগু, উপরে হচ্ছে কি লসাগু, আর নিচে হচ্ছে গসাগু, নিচে হচ্ছে গসাগু। তাহলে উপরের লসাগু কত? 2 3 6 এর লসাগু কত হবে? 6 হবে। কিভাবে? 2 3 6, 2 দিয়ে 6 কে কাটাকাটি যায় 2 বাদ, 3 দিয়ে 6 কে ভাগ যায় তাহলে 3 বাদ, তাহলে থাকছে কে? 6। আচ্ছা, এবার গসাগু যে জিনিসটা দেখুন এখানে কি আছে। গসাগু বলতে আমি বলেছিলাম কি কমন, ঠিক আছে, কমন 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 জিনিসটা। তাহলে প্রথম মানটা আছে 5, দ্বিতীয় মানটা আছে 5, তৃতীয় মানটা আছে কত? 15। 15কে যদি আমরা ভাঙ্গাই তাহলে থাকছে কে? তাহলে এখানে থাকছে 3 ইন্টু হচ্ছে 5। আচ্ছা, যেই জায়গার মধ্যে একই রকম জিনিস আছে সেটাই কমন, তাহলে উভয় জায়গার মধ্যে প্রত্যেকটা জায়গার মধ্যে 5 কমন আছে, তার মানে গসাগু হচ্ছে কি 5। আচ্ছা, তাহলে এখানে দাঁড়াচ্ছে কি 6/5, 6/5। বুঝতে পেরেছেন? এই ম্যাথটা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, যেটা চাইবে সেটা হবে উপরে। এইটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আপনারা যদি এটা বুঝতে পারেন তাহলে এটার অ্যান্সারটা করবেন। 3/5, 1/4, 2/3, এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সারটা সবাই কমেন্ট করবেন, সবাই। এটার অ্যান্সারটা কত হবে? আপনার এবার ম্যাথ কোশ্চেনটা অনেক প্যাটার্ন চেঞ্জ হতে পারে, কারণ আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট যেহেতু চেয়েছে কোয়ালিফিকেশন, তাহলে এটা চেঞ্জ হতে পারে। কারণটা হচ্ছে কি, কারণটা হচ্ছে আপনার এবার বিসিএস এর কোশ্চেনটা অনেক চেঞ্জ করেছে না, সে কারণে প্রাইমারিটাও চেঞ্জ করতে পারে। আচ্ছা, এটার অ্যান্সার কত হবে? আচ্ছা, ইব্রাহিম খান ভাইয়া লিখেছেন 6/60, 6/1, 6/1, 6। আচ্ছা, লিখেছেন কেউ 6, 6/1। আচ্ছা, আমরা দেখি যে এটার এটার লসাগুটা কত হয়। ঠিক আছে, আমরা এটার লসাগু দেখি যে কত হয়। আচ্ছা, দেখা যাক এখানে কি হয়। এখানে দেখুন আমি যেহেতু বলেছি এটা লসাগু বের করব, তাহলে আমরা উপরেরটা বের করব লসাগু। তাহলে কার? 3 1 2। তাহলে তিনটা জিনিসে যখন ভিন্ন ভিন্ন দেখতে, তাহলে সেটাকে আমরা গুণ করে দেবো। 3 2 6, 6 1 6। এটার লসাগু হচ্ছে কি 6। আমরা উপরে পেয়েছি 6 লসাগু। আচ্ছা, একজন ইব্রাহিম খান ভাইয়া লিখেছেন 5 4 3, এটার গসাগু লিখেছেন আপনি 60। আচ্ছা, এবার এখানে মজার একটা জিনিস খেয়াল করে দেখুন, এখানে একটা রাশি হচ্ছে 5, আর একটা রাশি হচ্ছে 4, আর একটা রাশি হচ্ছে কি 3। আচ্ছা, একটা জিনিস হচ্ছে কি দেখুন এখানে কারোই কোনো গসাগু হচ্ছে না, কারণ তাদের সাথে কোনো মৌলিক উৎপাদক মিলছে না। আচ্ছা, একটা জিনিস কিন্তু মনে রাখবেন, আমরা যখন কেউ বিপদে পড়ি, আমাদের সাথে যখন কেউ থাকে না, তখন বলে না আমার সাথে যদি কেউ না থাকে, থাকে আমার আল্লাহ। এমন একটা কথা আছে না, আমার সাথে আমার বিপদে যদি কেউ না থাকে তার সাথে কিন্তু আল্লাহ থাকে, এমন একটা জিনিস। ঠিক আছে। আচ্ছা, এই 5 4 3, তিনটা লোকে হচ্ছে আলাদা আলাদা মানুষ, তাদের সাথে কেউ নাই পরিচিত পরিজন, কিন্তু তাদের সাথে কিন্তু একটা লোক সব সময় থাকে। সে একটা লোককে এক, তাদের সাথে একটা লোক থাকে, সেটা হচ্ছে কি সহমৌলিক। ঠিক আছে, এই একটা লোক থাকে, না মিললে গসাগু এক, সেটা কিন্তু কথা নয়। একটা কোথায় থেকে এসেছে সেটা হচ্ছে বুঝার জিনিস। আচ্ছা দেখুন, 5 একে 5, 4 একে 4, 3 একে 3, তাদের মানের কোনো পরিবর্তন হয় না। এবার দেখুন উভয় জায়গার মধ্যে কমন আছে কি 1 আছে, তাহলে তাদের গসাগু হচ্ছে 1, 6/1। আচ্ছা, যখন কোনো সংখ্যা আপনার নিচে 1 থাকবে, মান নিচে 1 থাকবে, তাহলে সেটার মধ্যে শুধু আপনি 6 দিয়ে দেবেন। আচ্ছা, কি বলেছে এটাকে? 1/6। এটা 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 কিন্তু কথাটা মিলছে না, তার মানে 6 6। ঠিক আছে। আবার যদি এই কথাটা থাকতো
6/1 ভাগ, 6/1 ভাগ, তাহলে আপনি সেটাকে 6 লিখতে পারতেন না। এটা বলছি কি 6/1 ভাগ, 6টা ভাগ করেছে যার মধ্যে 1 ভাগ, সেটাকে আপনি 6 লিখতে পারতেন না। যদি কোনো কিছুর হর 1 থাকে তাহলে হরটাকে বাদ দিয়ে শুধু ওই সংখ্যাটা হ্যাঁ, আচ্ছা, হরটাকে আমরা বাদ দিয়ে দিয়ে ওই মানটাকে লিখে ফেলবো। হ্যাঁ, সেটাই। এই না মিললে 1, সেটা হচ্ছে ভুলভ্রান্তি ধারণা, সেটা হচ্ছে ভুলভ্রান্তি ধারণা। এসব ভুলভ্রান্তির ধারণা আমাদের শেখা যাবে না, একটা কোথায় থেকে আসছে সেটাই হচ্ছে দেখার বিষয়, ঠিক আছে? আচ্ছা, আশা করছি আর কখনো বলবেন না যে কোনো কিছু যদি না মিলে তাহলে তার গসাগু হচ্ছে 1। আচ্ছা, আমরা আরেকটা ম্যাথ করছি, 3/5, 3/5 আর 4/7, 3/5 আর হচ্ছে কি 4/7, এর লসাগু কত হবে? এটা কত হবে? এটা কত হবে? এটা একটু আপনারা বলবেন, এটা কত হবে? এটার অ্যান্সার কত হবে? দ্রুত, 12, দারুণ, দ্রুত 12। আবার এটার গসাগু কত হবে? 1, 12/1 মানে হচ্ছে 12, 12/1 মানে হচ্ছে 12। এবার আমরা শিখবো টাইপের, যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে গসাগু নির্ণয়। এখন আমরা শিখবো গসাগু নির্ণয়। আচ্ছা, গসাগু নির্ণয় একটা প্রাথমিকে এসেছিল, সেটা হচ্ছে 3/4, 3/4, আরেকটা হচ্ছে 4/5, আরেকটা হচ্ছে 5/6, ঠিক আছে? এই মানটার আমরা কি নির্ণয় করব? গসাগু নির্ণয় করব। আচ্ছা, যদি এটার গসাগু আমরা নির্ণয় করি, এটা কি গসাগু, ঠিক আছে? এটার আমরা গসাগু যদি নির্ণয় করি, আমি বলেছিলাম যে এটা ঘোষণা দেব, যেটার মান চাইবো সে থাকবে উপরে, যেটার মান নির্ণয় করব সে থাকবে উপরে। তার মানে উপরেরটার আমরা কি নির্ণয় করব? গসাগুটা নির্ণয় করব, উপরেরটার গসাগু। তাহলে আমরা উপরে নির্ণয় করব কি? গসাগু। আর এখানে নিচে বের করব কি? লসাগু, তার বিপরীতটা। আচ্ছা, 3, 4, 5 এর গসাগুটা কত হবে? 3, 4, 5 এর গসাগুটা হচ্ছে 1, 4, 5, 6 এর গসাগু হচ্ছে কি? এর গসাগু হচ্ছে 60, মেবি 60, ঠিক আছে, 60। আচ্ছা, এবার একটু আগে আমরা একটা অঙ্ক পেয়েছিলাম 60/1, সেখানে আমরা 60 লিখেছি। এই অঙ্কটার মধ্যে এসে পরিবর্তন হয়ে গেছে, সেটা পেয়েছি 1/60। তাহলে 1/60কে আমরা কখনো 60 লিখতে পারবো না, এটা ভুল করবেন না। কারণ আপনার অপশনের মধ্যে শুধু 60ও দেওয়া আছে, আবার 1/60 দেওয়া আছে। এই কথাটা আপনারা একটু বুঝে নেন। এই কথাটা দ্বারা বোঝায় যে একটা জিনিসকে, একটা পাউরুটিকে, সাপোজ একটা পাউরুটিকে এভাবে 60 ভাগ করেছে, এই 60 ভাগের মধ্যে 1 ভাগ সে নিয়েছে। তার মানে সেখানে যে 60টা ভাগ করেছে, 60টা ভাগের মধ্যে সে শুধুমাত্র একটা ভাগ নিয়েছে। সেটাকে শুধু 60 দিয়ে আপনি প্রকাশ করলে হবে না, ঠিক আছে? আর এটা দ্বারা বোঝায় যে পুরো 60 ভাগ, তার মানে পুরো 60, ঠিক আছে? এই জিনিসটা কি, কনফিউশনটা কি ক্লিয়ার কিনা? এই কনফিউশন জিনিসটা কখন আমরা 60 লিখতে পারবো, কখন আমরা 1/60 যেটা আছে 1/60 লিখতে পারবো, এই কনফিউশনটা ক্লিয়ার কিনা একটু আমাকে বলেন। আচ্ছা, এবার এই ম্যাথটার অ্যান্সারটা একটু আপনারা দিবেন। এটাও প্রাইমারিতে আসা একটা ম্যাথ এবং শিক্ষক নিবন্ধনে আসা একটা ম্যাথ। কি বলেছে? 4, একটা দেয়া আছে 4, আর একটা দেয়া আছে 3 সমস্ত 5/1, আর একটা হচ্ছে 35/32। আচ্ছা, এটার অ্যান্সারটা কত হবে? এইটার অ্যান্সারটা কত হবে? এইটার অ্যান্সারটা কত হবে? দ্রুত দ্রুত রেসপন্স করতে হবে। এটার অ্যান্সার কত? দেখি কে পারেন এটা, দেখি। করে দেব পরে, আমি দেখবো আগে কে পারেন, আগে দেখি কে পারেন।
ওয়াও, 4/35, 4/35, দারুন। 32/35, 4/35। আচ্ছা, এটার অ্যান্সার হবে 4/35। আচ্ছা, 4/35 কিভাবে আমরা একটু দেখি। যারা পারেন না তারা একটু দেখুন, যারা পারেন তারাও একটু দেখুন। আচ্ছা, প্রথম মান যেটা দেয়া আছে সেটা হচ্ছে 4, আর এটা কি ভগ্নাংশ? এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, ভগ্নাংশ হচ্ছে তিনটা, বা ফ্র্যাকশন হচ্ছে কয়টা? তিনটা। একটা হচ্ছে কি বলে প্রকৃত, আরেকটা হচ্ছে অপ্রকৃত, আরেকটা হচ্ছে মিশ্র। এটা হচ্ছে মিশ্র, যার সাথে মিশ্রণ আকারে থাকবে। যেমন এটা ওই যে অনেকগুলো তরকারি দিয়ে কি যেন বলে নিরামিষ রান্না করে না, সেটা সেরকম। দেখুন এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, সেটা কি নিরামিষ, মানে হচ্ছে কি মিশ্র। আচ্ছা, দেখুন এখানে তাহলে আমরা এটার সাথে এটাকে কি করব? গুণ করব। গুণফলের সাথে এটা যোগ করলেই মিশ্র ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশে নিয়ে যাব। তাহলে এটা হচ্ছে কত? 3 5 হচ্ছে 15। আচ্ছা সরি, আমাদের নিচে যেটা হর আছে, হর সেটাই থাকবে 5, আর 3 5 15 রেখে হচ্ছে 16, আর এখানে হচ্ছে কত? 32/35। আচ্ছা, এই মানগুলো পেয়েছি। আচ্ছা, এখন এই মানগুলোকে আমাদের গসাগু যদি পরিণত করতে হয়, আমরা উপরে যে মানগুলো দেয়া আছে সেটার বের করব গসাগু, আর নিচেরটার বের করব লসাগু। আচ্ছা, খেয়াল করে দেখুন, এখন খুব ইজিলি আমরা কার 4-এর 16-এর, আচ্ছা 4 16 আর হচ্ছে 32, এটার গসাগু বের করতে হলে আমরা জানি গসাগু মানে হচ্ছে কি শুধুমাত্র কমন মান। তাহলে এখানে 4 একে হচ্ছে 4, আর এখানে হচ্ছে 4 × 4 16, 4 × 4 16, আর এখানে 4 × 8, 4 8 32। আচ্ছা, এবার খেয়াল করে দেখুন, 1 1। আচ্ছা, এবার কথা হচ্ছে ভাইয়া প্রত্যেকের সাথে, একটু আগে আপনি উদাহরণ দিয়েছেন আমাকে, প্রত্যেকের সাথে 1 আছে। তাহলে 1 যেহেতু থাকে, একটাও তো কমন, আর এখানে 4 আছে, 4 আছে, 4 আছে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটার মধ্যে 4 আছে, প্রত্যেকটার মধ্যে 1 আছে। তাহলে আমি কোন কমন মানটাকে নেব? আচ্ছা, এটা আমাদেরকে নিতে হবে সবচাইতে বড় কমন মানটা। কি কারণে? আমরা জানি গসাগুর পূর্ণরূপ হচ্ছে কি ACF, তার মানে হচ্ছে কি হাইস্ট কমন ফ্যাক্টর। হাইস্ট কমন ফ্যাক্টর, যে কমন মানগুলো থাকবে সেটার মধ্যে আপনি সর্বোচ্চ মানটাকে নেবেন। তার মানে হাইস্ট কমন ফ্যাক্টর, তার মানে এখানে সবচাইতে বড় কমন ফ্যাক্টর হচ্ছে কি 4, তার মানে এটার গসাগু হচ্ছে কি 4। ঠিক আছে, এটার গসাগু হচ্ছে 4। আচ্ছা, পেলাম গসাগু 4। আর আমাদেরকে কি করতে হবে? এখান থেকে নিচে যে মানগুলো থাকবে সেটার আমরা কি করব? সেটার আমরা লসাগুটা বের করব। তাহলে এটার নিচে মনে মনে 1 থাকে, মনে মনে 1 থাকে। 1 থাকা যে কথা, না থাকা একই কথা। কারণ 1 থাকলে আমরা বাদ দিয়ে দিই, না থাকলে আমরা আনতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এখানে 1 5 35, এটা লসাগু কত? আলাদাভাবে কি বের করার দরকার আছে? না। আপনাদেরকে যখন আমি লসাগু শিখিয়েছিলাম তখন বলেছিলাম যদি কোনো সংখ্যা দিয়ে কোনো সংখ্যাকে ভাগ যায় তাহলে তাকে কেটে ফেলবে। 1 দিয়ে 35কে ভাগ যায়, কেটে ফেলেছি। 5 দিয়ে 35কে ভাগ যায়, 5 7 35, কেটে ফেলেছি। তাহলে থাকছে কে? শুধু 35। তাহলে নিচে হবে 35। তাহলে 4/35 হচ্ছে এটার উত্তর। আচ্ছা, এখন কি ক্লিয়ার কিনা? এই ম্যাথটা কি এখন ক্লিয়ার? একটু আমাকে বলেন, যারা বুঝতে পারেননি এই ম্যাথটা কি ক্লিয়ার? এখন কি ক্লিয়ার কিনা? আচ্ছা, 3/5, আরেকটা হচ্ছে কি 4/7। আচ্ছা, 3/5 আরেকটা হচ্ছে 4/7, এর গসাগু কত? এটা এসেছে নিবন্ধনে, এই ম্যাথটা এসেছে নিবন্ধনে। আচ্ছা, এটার অ্যান্সারটা কত? এটার অ্যান্সারটা কত হবে? এটা একটু আপনারা কমেন্টস করবেন। এক বাই 35, দারুন। 1/35, দারুন। এটা কি করে দেওয়ার দরকার আছে? আচ্ছা ঠিক আছে, করে দেই। তাহলে এটার উপরে বের করব কি, যেহেতু গসাগু বলেছে তাহলে উপরে গসাগু, নিচে হচ্ছে লসাগু। আচ্ছা, গসাগু বের করবো কার? 3 এবং 4 এর। আচ্ছা, 3 এবং 4, যার সাথে কেউ থাকে না তার সাথে 1। ঠিক আছে, যার সাথে কেউ থাকে না তার সাথে থাকে 1। 1 হচ্ছে কমন ফ্যাক্টর, তাহলে আমরা গসাগু নেব 1।
লসাগু কত? লসাগু হচ্ছে দুইটাই অজানা মান, দুইটাই ভিন্ন রকম মান, তাহলে 5 7 35, 1/35। ঠিক আছে, এটাকে আবার ভুলেও 35 দিয়ে দিবেন না, কারণ অপশনে 35 দেয়া আছে, এটার অপশনও 35 দেয়া আছে, ভুলও কিন্তু 35 দিবেন না। আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, আমি বারবার সতর্ক করছি। এই যে এই ম্যাটটার মধ্যে আপনার 3500 অপশনে দেয়া আছে, অপশনে দেয়া আছে আপনার ক দেয়া আছে 1/35, খ দেয়া আছে শুধুমাত্র 35। ঠিক আছে, যারা এই 35 হবে নাকি 1/35 হবে তারা কনফিউশনে পড়বেন না। আচ্ছা, এই জিনিসটা নিয়ে কখন 1/35 হবে, কখন 35 হবে, এই জিনিসটা নিয়ে কি আপনারা কনফিউশনে পড়বেন? যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করেন, আমি কনফিউশনটা ক্লিয়ার করে দেই। যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে প্রশ্ন করেন, আমি কনফিউশনটা ক্লিয়ার করে দেব। কারণ অপশন এই লসাগু এবং গসাগু গুলার অপশনের মধ্যে কিন্তু আপনার একই রকম দুইটা দেয় কনফিউশনে ফেলানোর জন্য। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই প্রশ্ন করতে পারেন। আচ্ছা, এখন আমরা চলে যাব কত? টাইপ 8 এ। এখন আমরা চলে যাব টাইপ 8। ঠিক আছে, আচ্ছা এখন আমরা চলে যাব টাইপ 8। একটা ম্যাথ আমরা দিচ্ছি, এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটাও খুবই গুরুত্বপূর্ণ টাইপ 8 আপনাদের জন্য। টাইপ 8টা দেখুন কি বলেছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27 40 65 কে 27 40 65 কে ভাগ করলে যথাক্রমে 3 4 5 বাকশেষ থাকবে, 3 4 5 বাকশেষ থাকবে, আচ্ছা, এই ম্যাথটা একটু চেষ্টা করুন আপনারা পারেন কিনা। এটা এসেছিল প্রাথমিকে 2019 সালে, এটা এসেছিল প্রাথমিকে 2019 সালে। আচ্ছা, এটা একটু আপনারা চেষ্টা করবেন। কি বলেছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা বা কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27 40 65 কে ভাগ করলে যথাক্রমে 3 4 5 বাকশেষ থাকবে। আচ্ছা, সবার আগে আপনারা একটু আমাকে উত্তর করবেন যে এটা লসাগু হবে, লসাগু বের করতে হবে নাকি গসাগু, কোনটা বের করব? পরে আপনারা অন্য কথা বলবো যে এটার অ্যান্সারটা কি হবে। আগে আপনাদেরকে বলতে হবে যে এটা আমরা লসাগু বের করব নাকি গসাগু বের করব। আগে আপনারা এটার উত্তর দেন, আগে এটার উত্তর দিবেন যে এই ম্যাথটাতে আমরা লসাগু বের করব নাকি গসাগু বের করব। একটু আপনারা চেষ্টা করবেন। আচ্ছা, এটা কি হবে, গসাগু হবে না লসাগু? ওয়াও, দারুন, সবাই গসাগু দিচ্ছেন। আচ্ছা, একটু আমি ক্লিয়ার করছি কি হবে, এটা কেন গসাগু হবে সেটা একটু ক্লিয়ার করছি, সবাই মনোযোগ দিন। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, আমি বলেছিলাম যেখানে আপনি বৃহত্তম দেখবেন সেখানে আপনি ACF, ঠিক আছে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর অথবা গসাগু বের করবেন। আচ্ছা, এটা হচ্ছে একটা কথা। আরেকটা কথা হচ্ছে কি, এটা যদি এখানে বলতো কোন সংখ্যা দ্বারা, আচ্ছা যদি বৃহত্তম না থাকতো তাহলে কি করতাম ভাইয়া? যদি এখানে বৃহত্তম না থাকতো, যদি এবার প্রশ্ন বলা হতো একজন বলেছেন বৃহত্তর তাই গসাগু হয়েছে, কোন সংখ্যা দ্বারা 27 40 65 কে ভাগ করলে যথাক্রমে 3 4 5 বাকশেষ থাকবে। আচ্ছা, এখন কি হবে? এখন তো আমার বৃহত্তর নয় ভাইয়া, আমি এই প্রশ্ন থেকে কিভাবে বের করব যে এটা গসাগু হবে নাকি লসাগু হবে? আচ্ছা, সবাই একটু মনোযোগ দিন। বলছে কোন সংখ্যা দ্বারা, আচ্ছা নির্দিষ্ট একটা সংখ্যা x দ্বারা কি করতে হবে, এতকে ভাগ দিতে হবে, এতকে
কাকে ভাগ দিতে হবে? প্রথমে 27কে, তারপরে কাকে? 40কে, তারপরে কাকে? 65কে ভাগ দিতে হলে যথাক্রমে এত এত বাকশেষ থাকবে। আচ্ছা ভাইয়া, আমি যদি 27কে ভাগ দেই, আমি কি 27-এর চাইতে বড় একটা সংখ্যা দিয়ে কি ভাগ দিতে পারবো? পারবো না। অবশ্যই 27কে ভাগ দিলে 27-এর ছোট একটা সংখ্যা দিয়ে আমাকে ভাগ দিতে হবে, তখন আমার নির্দিষ্ট একটা বাকশেষ থাকবে। আমি বলেছিলাম যে মানগুলো দেয়া থাকবে সেটার চাইতে যদি বড় মান আসে তাহলে সেটা লসাগু, আর সেটার চাইতে যদি ছোট মান আসে তাহলে সেটা হচ্ছে গসাগু। তাহলে এই কোন সংখ্যাগুলোকে ভাগ দিতে হলে অবশ্যই তাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে, সেই আঙ্গিকে এটা বের করতে হবে গসাগু। আচ্ছা এবার বলেন, যদি বৃহত্তর না থেকে যদি সংখ্যাগুলো দেয়া থাকে, প্রশ্ন দেখে কি আপনারা বুঝতে পারবেন যেটা লসাগু বের করতে হবে নাকি গসাগু বের করতে হবে? আচ্ছা ওয়াও, দারুণ, সবাই তো অ্যান্সার দিয়ে দিচ্ছেন, সবাই অনেক ফাস্ট। আচ্ছা আগে আমার কথা হচ্ছে কনফিউশন ক্লিয়ার হতে হবে, কনফিউশন জিনিসটা রাখা যাবে না, ঠিক আছে? এই জিনিসটা ক্লিয়ার কিনা? এই জিনিসটা যদি কোনো বৃহত্তর ক্ষুদ্রতর এগুলো না বলে শুধু বলতো যে কোন সংখ্যা দ্বারা 27, 40, 65কে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 কি থাকবে? বাকশেষ থাকবে। আচ্ছা এবার খেয়াল করে দেখুন, আমাকে বলছে যে এটার মধ্যে যদি আমি ভাগ দেই, এই 27-এর মধ্যে যদি ভাগ দেই, 40-এর মধ্যে যদি ভাগ দেই, 65-এর মধ্যে যদি আমি ভাগ দেই, আচ্ছা ঠিক আছে, দেখুন 27-এর মধ্যে যদি ভাগ দেই, 40-এর মধ্যে যদি ভাগ দেই, 65-র মধ্যে যদি ভাগ দেই, যথাক্রমে অবশিষ্ট থাকবে, বাকশেষ থেকে যাবে বা অবশিষ্ট থেকে যাবে। 27কে ভাগ দিলে আমাদের 3 থেকে যাবে, 40কে ভাগ দিলে আমাদের 4 থেকে যাবে, 65কে ভাগ দিলে আমাদের 5 থেকে যাবে। তাহলে আমাদের মূলত মোট যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে কত? 24, এখানে হচ্ছে কত? 36, এখানে হচ্ছে 65 থেকে 60। আচ্ছা তাহলে এই তিনটা মান, নতুন নতুন তিনটা মান থাকবে। আচ্ছা যেটা আমাদের থেকে যাবে, সাপোজ আমি 1 পাতিল ভাত রান্না করেছি, 1 পাতিল ভাত রান্না করেছি, ঠিক আছে? আচ্ছা ভাত রান্না করেছি, ভাত রান্না করার পরে এখানে লোক খাবে 5 জন। আমি আগেই জানি যে 5 জন ভাত খাবে এতটুক পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা আমি আগেই জানি যে 5 জন ভাত খাবে কতটুক পর্যন্ত? এতটুক পর্যন্ত। আমি জেনে গিয়েছি যে এতটুক পর্যন্ত ভাত কি থাকবে? অবশিষ্ট থাকবে। আমি যদি অবশিষ্ট ভাতটাকে আগেই সরাইয়া ফেলি তাহলে আমার আর এখানে কোনো অবশিষ্ট থাকার কোনো স্কোপ আছে? নাই, কারণ আমি জানি যে তারা এতটুক খাবে, তাহলে তাদের সামনে আমি এতটুক দিলে আর কোনো কিছু অবশিষ্ট থাকে না। তাই আমরা কি করব, যেটা অবশিষ্ট থাকবে সেটাকে আমরা আলাদাভাবে সরিয়ে রেখেছি। এবার আপনারা কি করছেন? 24, 36, 60 এটার আপনারা কি করছেন? গসাগুটা বের করে ফেলছেন, 12 হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা এটার কি গসাগুটা বের করে দিতে হবে? এটার কি গসাগুটা বের করতে হবে? আচ্ছা আচ্ছা গসাগুটা আমি বের করে দিচ্ছি। এখানে দেখুন, আমরা প্রথমে 24 দ্বারা 36কে ভাগ দেব, দেওয়ার পরে 24 হচ্ছে 24, তাহলে দাঁড়াচ্ছে কত? 2 আর হচ্ছে 1, 12। 12 দিয়ে আবার আমরা কি করব? 24কে ভাগ দেব, 12 দুগুণ হচ্ছে 24। এখানে আমাদের কোনো বাকশেষ থাকছে না, ঠিক আছে? আচ্ছা তাহলে আমাদের এই জায়গাটার মধ্যে কি করব? এই জায়গাটার মধ্যে আমাদের যেই জিনিসটা দ্বারা সর্বশেষ যেই জিনিসটা দ্বারা আমাদের ভাগফলটা থাকবে না সেটাই আমাদের গসাগু। আচ্ছা এখানে 12 জন্য আমাদের কি হচ্ছে না, এখানে আর কিছু থাকছে না। আবার কি করব? এই 12 দ্বারা লাস্টে আমরা আরেকটা জিনিস রয়ে গেছে না, 60 রয়ে গেছে না, সেটাকে আমরা ভাগ দেব। যদি আমাদের সেখানেও কোনো বাকশেষ না থাকে তাহলে আমাদের গসাগুটা বের করতে হবে। তাহলে এখানে 5 12 হচ্ছে 60। দেখুন এখানেও আর কোনো কিছু থাকছে না, তাহলে উভয় জায়গায় দেখতে পাচ্ছি 12 এর জন্য উভয় জায়গাটা 0 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের গসাগুটা হচ্ছে 12, তাহলে নির্ণয় গসাগু হচ্ছে 12, ঠিক আছে? তার মানে 12 দ্বারা যদি আমরা ভাগ দেই, 12 দ্বারা যদি আমরা ভাগ দেই তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমাদের কত থাকবে? 3 4 5 বাকশেষ থাকবে। আচ্ছা এবার খেয়াল করে দেখুন, 12 যে এটা হয়েছে এটার অ্যান্সারটা কি আসলেই সঠিক হয়েছে কিনা দেখুন, আমরা একটু দেখি। আচ্ছা 12 দিয়ে যদি আমি 27কে ভাগ দেই তাহলে 12 দুগুণা 24, 27 থেকে 24 গেলে থেকে যায় 3, আমরা পেয়ে গেছি।
আবার 12 দিয়ে যদি 40 কে ভাগ দিই তাহলে হচ্ছে 3 12 36, 3 12 36, 40 থেকে 36 গেলে থাকে 4, এই যে আমাদের 4 অবশিষ্ট থেকে গেছে। আবার 12 দিয়ে যদি আমরা 60 কে ভাগ দিই তাহলে 5 12 হচ্ছে 60, 5 12 60, তার মানে এখান থেকে 65 থেকে 60 গেলে 5 অবশিষ্ট থেকে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন কিনা? আগে হচ্ছে নিয়ম বুঝেন ভাই, তারপরে আপনারা দেখবেন একই নিয়মের অঙ্ক খুব সুন্দরভাবে করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক যেটা প্রাথমিকে এসেছিল, সেটা হচ্ছে 9 9 9 9 9 9 9 9 99,999 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা, এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যা যোগ করলে যোগফল, যোগ করলে যোগফল। আচ্ছা একটু ঝাপসা হয়ে গেছে, আমি দেখতেছি বিষয়টা, আপনারা একটু দেখুন। 2 3 4 5 6 যোগফল 2 3 4 5 6 দ্বারা 2 3 4 5 6 দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে, দ্বারা কি হবে? নিঃশেষে বিভাজ্য হবে, বিভাজ্য হবে। আচ্ছা ক্লিয়ার হলে একটু আপনারা আমাকে বলবেন, যেহেতু ঝাপসা দেখাচ্ছে, যদি ক্লিয়ার হয় তাহলে একটু আপনারা আমাকে বলবেন। আচ্ছা এখন তো মেবি ক্লিয়ার। আচ্ছা দেখুন এই ম্যাথটি দেখুন কি বলেছে, 9 9 9 9 9 বা 99,999 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে কি বলছে যোগফল 2 3 4 5 6 দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে। আচ্ছা এটা দ্বারা কি হবে? নিঃশেষ বিভাজ্য হবে। আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখুন, এটা দ্বারা বিভাজ্য আলাদা আলাদা ভাবে বিভাজ্য যে কথা, যে এটার লসাগু দ্বারা বিভাজ্য সে কথা। ঠিক আছে, আচ্ছা এটা দ্বারা আবার গোলা হয়ে গেছে, ক্লাসের শেষ মুহূর্তে গোলা হয়ে গেছে। আচ্ছা ক্লিয়ার হলে একটু বলবেন, এখন তো মেবি ক্লিয়ার। আচ্ছা আচ্ছা ক্লিয়ার হলে একটু আমাকে বলবেন সবাই। কি ব্যাপার, এই অঙ্কটা লেখার পরে এত ঝাপসা হয়ে গেছে? আচ্ছা দেখুন কি বলছে, 9 9 9 9 9 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 2 3 4 5 6 দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে। আচ্ছা দেখুন এই 2 3 4 5 6 দ্বারা নিঃশেষ বিভাজ্য হওয়া যেই কথা, হ্যাঁ কুপা ম্যাথ, হ্যাঁ একদম ঠিক কথা বলেছেন, এটা কুপা ম্যাথ, এতক্ষণ বুঝিয়ে থাকে ঝাপসা হয়ে।
দেখুন এটা দ্বারা বিভাজ্য হওয়ার আলাদা আলাদাভাবে বিভাজ্য হওয়া যে কথা, এটা লসাগু দ্বারা বিভাজ্য হওয়া সে কথা। তাহলে আমরা সর্বপ্রথম এটা লসাগু বের করব। 2 3 4 5 6, এটা লসাগু হবে কত? 2 দিয়ে 6 কে কাটা যায়, তাহলে 2 বাদ, 3 দিয়ে 6 কে যাচ্ছে, তাহলে 3 ও বাদ, তাহলে আমাদের থাকছে কি 4 5 6, 4 5 6 এর লসাগু কত? 2 দিয়ে দিলে হচ্ছে কত? 2 5 আর হচ্ছে 3, 3 দুগুণা 6, 5 6 30, 30 দুগুণা হচ্ছে 60, তাহলে এগুলো লসাগু হচ্ছে 60। আচ্ছা দেখুন আমি একটা কথা বলেছিলাম, আচ্ছা দেখুন একটা কথা আমি আপনাদেরকে বলেছিলাম যে এই 2 দিয়ে ভাগ যাওয়া যে কথা, তার লসাগু দিয়ে ভাগ যাওয়া একই কথা, কারণ 2 দিয়ে ভাগ যেটা যাবে সেটা 60 দিয়েও ভাগ যাবে, যেটা 3 দিয়ে যাবে সেটা 60 দিয়ে যাবে, যেটা 4 দিয়ে যাবে সেটা 60 দিয়ে যাবে, যেটা 5 দিয়ে যাবে সেটা 60 দিয়েও যাবে, যেটা 6 দিয়ে যাবে সেটা 60 দিয়েও যাবে। আচ্ছা তাহলে এই ভাগ শেষ দ্বারা, সরি এই লসাগু দ্বারা আমরা এই সংখ্যাটাকে ভাগ দেব, ঠিক আছে, এই সংখ্যাটাকে ভাগ দেব, ভাগফল আমরা যেত পাবো, ভাগফলটা, আচ্ছা এটা একদম এত কুপা ম্যাথ কিভাবে হয় বলেন? আচ্ছা এটাকে আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি, এটা আপনারা কিভাবে করবেন। দেখুন এই যে আমরা এটাকে পাইছি না, এই 60 দ্বারা আপনাকে এটাকে ভাগ দিবেন, কতকে? 9 9 9 9 9, এটাকে ভাগ দিবেন, ভাগ দেওয়ার পরে দেখা যাচ্ছে আপনার কতবার যাবে? এটা 1 6 6 6 বার, ঠিক আছে, 1666 বার যাওয়ার পরে এভাবে আপনারা ভাগ দিতে দিতে যাওয়ার পরে শেষে একটা 39 সংখ্যা থাকবে, ঠিক আছে, শেষে একটা কত থাকবে? 39 একটা সংখ্যা থাকবে। এখন দেখুন তাহলে আমাদের এখানে যাচ্ছে 60 দিয়ে ভাগ, যাচ্ছে 60 দিয়ে ভাগ, আর আমাদের থেকে যাচ্ছে ভাগশেষ 39, তাহলে আমাদের নতুন আরো কত অ্যাড করতে হবে? 60 আনতে হলে, তাহলে নতুন আনতে হবে 60 বিয়োগ হচ্ছে 39 সমান সমান হচ্ছে 21, সমান সমান হচ্ছে 21, ঠিক আছে। আচ্ছা এটা হবে কত? 21, এটার অ্যান্সার হবে 21। তাহলে এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে? যদি যোগ করতে বলে তাহলে হবে 21, যদি যোগ করতে বলে তাহলে হবে 21, যদি বিয়োগ করতে বলে তাহলে আপনার 39টা বিয়োগ করে দিতে হবে। আচ্ছা দেখুন কখন যোগ বললে কি হবে, কখন বিয়োগ বললে কি হবে সেটা একটু ক্লিয়ার করছি। যদি বলে এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে তার মানে আপনার কাছে আছে 39 টাকা, ঠিক আছে, আপনি একজনকে দিচ্ছেন 60 টাকা করে, আপনি একজনকে দিচ্ছেন কত টাকা করে? 60 টাকা করে, আপনি সবাইকে 60 টাকা করে দেওয়ার পরে আপনার নিকট আরো কত? 39 টাকা আছে, ঠিক আছে, আপনি সবাইকে 60 টাকা করে দিচ্ছেন, দেওয়ার পরে আপনি সকল টাকা দেওয়ার পরে আপনার নিকট আপনার পকেটে 39 টাকা আছে। এখন আপনি যদি আরেকটা ব্যক্তিকে 60 টাকা দিতে চান তাহলে সেখানে আপনার আনতে হবে কত? আরো 21 টাকা, 21 টাকা আনলেই তো আপনার 60 হচ্ছে। বা আপনি এটা কিভাবে পাবেন? 60 থেকে যদি আপনি 39 টাকাটা বিয়োগ দেন তাহলে আপনি 21 পাচ্ছেন। তাহলে এই জিনিসটা আমরা বুঝতে পারতেছি কি, যখন আমরা কাউকে কোনো কিছু দিচ্ছি, দেওয়ার পরে দিতে গিয়ে যত টাকা টান পড়বে তত টাকায় আমরা যোগ করে দেব। আচ্ছা এটা হচ্ছে কখন যোগ করব আর কখন বিয়োগ করব। আচ্ছা দেখুন আমি প্রত্যেককে 60 টাকা করে দিচ্ছি, 60 টাকা করে দিতে গিয়ে আমার পকেটে থেকে গেছে কত টাকা? 39 টাকা। আচ্ছা এখন বলেছে যে আপনি কত বিয়োগ করলে আপনি প্রত্যেককে 60 টাকা করে দিতে পারবেন। তাহলে এখানে 60 টাকা করে আমি তো প্রত্যেককে দিচ্ছি, দিতে গিয়ে আমার পকেটে থেকে গেল কত টাকা? 39 টাকা। এখন 39 টাকা যদি আমার পকেট থেকে সরাইয়া ফেলি তাহলে আর নতুন করে কাউকে আমার দিতে হচ্ছে না, আমি ওই 60 টাকা করে প্রত্যেককে দেওয়া শেষ হয়ে গেছে। তাহলে আমি 39 টাকা যদি বিয়োগ করে ফেলি, তাহলে সরাইয়া ফেলি, তাহলে সেখানে আমাদের কি হয়? প্রত্যেককে 60 টাকা করে দেওয়া হয়। আচ্ছা কখন যোগ করব কখন বিয়োগ করব সেটা কি বুঝতে পেরেছেন? কনফিউশনটা কি ক্লিয়ার কিনা? কনফিউশনটা কি ক্লিয়ার কিনা একটু আমাকে বলবেন। দেখছেন কুপা মে তো মুছেছি, বোর্ডও ক্লিয়ার হয়ে গেছে, এটা আসলেই কুপা। আচ্ছা এবার আমরা করব টাইপ 10। এতক্ষণ আমরা তো 9 করেছি নাকি? টাইপ 10 লাস্ট টাইপ এটা।
মনে হচ্ছে আমি বোর্ডটাকে পুরো ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে, লোশন দিয়ে, আরো কিতা কিতা যে দেয় এগুলানি দিয়ে কি করেছি, পুরো ওয়াশ করে দিয়েছি। ঠিক আছে, ওকে পুরো কি করে মেকআপ করে ফেলেছি নাকি? বুঝতে পেরেছেন কি অবস্থা এখন? দেখুন ক্লিয়ার, তাকে মনে হচ্ছে মেকআপ করে দিয়েছি। আচ্ছা, এখন খুবই গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ করাবো। দেখুন, একটি সৈন্য দলকে 8, 10, 12 সারিতে সাজানো যায়। 8, 10, 12 সারিতে সাজানো যায়, তাদের আবার তাদের বর্গাকারে সাজানো যায়, বর্গাকারে সাজানো যায়। ওই দলে কমপক্ষে কতজন সৈন্য ছিল? ওই দলে কমপক্ষে কতজন সৈন্য ছিল? আচ্ছা, আমি কিন্তু এসবের নাম জানি না, সেই কারণে, বা কখনো আমি ইউজ করি না, সেই কারণে আমি ওই নামও জানি না। ঠিক আছে, বেবি ক্রিম। আচ্ছা, এই বোর্ডটা দেখেন আমার চাইতে কত লম্বা, একে বেবি ক্রিম দেব? কি বলেন? এত আমার চাইতে বড়, বড়দেরকে কি বেবি ক্রিম দেওয়া যায়? আচ্ছা, দেখুন এই ম্যাথটা সলিউশন করব। এটা খুবই খুবই বুঝার জিনিস একটা। দেখুন, আইস পাউডার দিয়েছে, আইস পাউডার তো সাদা না, এটা আইস পাউডার দিয়েছে। দেখুন, একটি সৈন্য দলকে 8, 10, 12 সারিতে কি সাজানো যায়। আচ্ছা, দেখুন কিভাবে সাজানো যায়। 8, 10 আরেকটা হচ্ছে 12, এই 8, 10, 12 সারিতে যখন সাজানো লাগবে বা সাজানো যাবে, তখন অবশ্যই সৈন্য সংখ্যা কি লাগবে? বেশি লাগবে। তাহলে যখন বেশি থাকবে তখন আমরা সেটাকে কি করব? সেটাকে আমরা লসাগু বের করব। তাহলে আমরা পাচ্ছি কত? 8, 10, 12। 8, 10, 12 লসাগু কত? যদি আমরা 2 দিয়ে দিই তাহলে 4 দুগুণা 8, 5 দুগুণা 10, 6 দুগুণা হচ্ছে 12। আবার 2 দিয়ে দিলে হচ্ছে কত? 2 দিলে 2, 5 আর হচ্ছে 3। আচ্ছা, এবার খেয়াল করে দেখুন, 2 দুগুণা 4, 3 দুগুণা হচ্ছে 6। তাহলে 2, 2, 2, 5, 3, এটা দাঁড়াচ্ছে কত? 2, 2, 2, 5, 3 দাঁড়াচ্ছে। আচ্ছা, এবার আচ্ছা, বিবি ক্রিম। আচ্ছা, 120। আচ্ছা, এটা খুবই একটা মজার একটা জিনিস, একটু সবাই মনোযোগ দিন, এটা অনেকেরই ভুল হইতে পারে। আচ্ছা, তাহলে আমরা লসাগু পাচ্ছি কত? দেখুন, লসাগু পাচ্ছি 2 গুণ হচ্ছে 2 গুণ হচ্ছে 2 গুণ হচ্ছে 5 গুণ হচ্ছে 3। তাহলে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 5 8 40, 3 40 হচ্ছে 120। আচ্ছা, আমরা একটা লসাগু পেয়েছি 120। আচ্ছা, এটা 120 অ্যান্সার হইতো তখনই যখন বলতো যে ওই দলে কম পক্ষে কতজন সৈন্য ছিল, তখন 120 হয়ে যেত। কিন্তু ভাইয়া এখানে কিন্তু একটা পেঁচ লাগিয়ে দিয়েছে, সেটা হচ্ছে বলছে আবার তাদের বর্গাকারে সাজানো যায়। তার মানে যত সংখ্যক সৈন্য আমরা নেব সেটাকে আমাদের বর্গাকারে সাজানো লাগবে। এই 120টাকে কি বর্গাকারে সাজানো যাবে? যাবে না। তার মানে এই 120টাকে বর্গাকারে সাজাইতে গেলে আমাদের কি করতে হবে? দেখুন কি করতে হবে। আচ্ছা, বর্গ মানে কত? বর্গ মানে হচ্ছে 2। তার মানে তারা অবশ্যই জোড়া হিসাবে থাকে, কপত এবং কপতি থাকে। ঠিক আছে, আর ঘন যদি থাকে তাহলে সেটা থাকবে কপতির সাথে একটা ইনপুট থাকবে, ইনপুট বা আউটপুট থাকবে, সেটা হচ্ছে তাদের একটা ছেলে মেয়ে থাকতে পারে। তার মানে এখানে থাকবে কপত, এখানে কপতি, আর এখানে হচ্ছে তাদের একটা ছেলে মেয়ে। তার মানে ঘন যদি বলে তাহলে সেটা হবে 3, বর্গ যদি বলে সেটা হয়ে যাবে 2। আচ্ছা, এবার খেয়াল করে দেখুন, এখানে আমাদের কাজ হচ্ছে জোড়া মিলিয়ে দেওয়া। এখানে আমাদের কাজ হচ্ছে কি? জোড়া মিলিয়ে দেওয়া। আচ্ছা, এবার খেয়াল করে দেখুন, এখানে আছে কত? 2 গুণ হচ্ছে 2 গুণ হচ্ছে 2 গুণ হচ্ছে 2 গুণ হচ্ছে 5 গুণ হচ্ছে 3। আচ্ছা, 2 কয়টা লিখেছি? আচ্ছা, দেখুন এখানে দেয়া আছে কি 2 গুণ 2 গুণ 5 গুণ হচ্ছে 3। আচ্ছা, এবার একটা জিনিস আপনারা লক্ষ্য করুন যে এখানে কি আছে? এখানে একটা জোড়া তারা আছে।
তাহলে এখানে সিঙ্গেল কমিটির সভাপতি কে আছে? সিঙ্গেল কমিটির সভাপতি এ হচ্ছে সভাপতি, সাধারণ সম্পাদক এ যুগ্ম সাধারণ সম্পাদক, তিনজন আছে। তাদেরকে আমরা সিঙ্গেল রাখবো না, তাদেরকে ডাবল করে দেব। তাহলে এখানে 2 গুণ হচ্ছে 2, তাহলে এই এর সাথে এর রকমের একটা নিয়ে আসবো, আবার এর সাথে এর রকমের একটা নিয়ে আসবো, আবার এর সাথে এর রকমের একটা নিয়ে আসবো। এখন তাদেরকে আমরা ডাবল বা কাপল বানিয়ে ফেলেছি। এবার হচ্ছে কত? 2 দুগুণা 4, 2 দুগুণা 4, 4 4 16, 5 5 25, 16 5 25 গুণ দিলে কত হয়? আবার তার সাথে 3 3 9 গুণ দিলে আপনার চলে আসবে কত? 3600 নাকি? এটা 3600। তাহলে আমাদের অ্যান্সার এটা, আচ্ছা এটা আমাদের অ্যান্সার 2 রকম আসতে পারতো, আবার গোলা হয়ে গেছে। দেখুন আমাদের অ্যান্সার এখানে 2 রকম আসতে পারতো, 2 রকম আসতে পারতো। আমি বলেছি যদি এখানে এই কথাটা না থাকতো উল্লেখ, আবার তাদের বর্গাকারে সাজানো যায়, যদি এই কথাটা উল্লেখ না থাকতো তাহলে সেখানে আমাদের উত্তর হয়ে যেত 120। যদি বর্গাকার কথাটার উল্লেখ না থাকতো তাহলে হয়ে যেত আমাদের 120। আর যদি বর্গাকার কথা উল্লেখ থাকে তাহলে যেগুলো সিঙ্গেল কমিটিতে আছে তাদেরকে কাপল কমিটিতে রূপান্তর করে দিলে আমাদের যত গুণফল আসে সেটা হয়ে যাবে উত্তর। আচ্ছা এই ম্যাথটা বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলেন, কখন উত্তর 120 দেব, কখন উত্তর 3600 দেব, বুঝতে পেরেছেন? আচ্ছা কখন 120 দেব, কখন আমরা 3600 দেব, এই ম্যাথটা কি বুঝতে পেরেছেন? আমি কিন্তু আপনাদেরকে কোন প্যাচ রাখতেছি না, ঠিক আছে, সব ক্লিয়ার করে দিচ্ছি। কখন কি হবে, কোনটা উত্তর না হয়ে কোনটা হতে পারবে সেই জিনিসগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন একটি স্কাউট দলকে 9 10 12 9 10 12 সারিতে সাজানো যায়, সারিতে সাজানো যায়, সাজানো যায়, আবার তাদের বর্গাকারে সাজানো যায়, আবার তাদের বর্গাকারে সাজানো যায়, সাজানো যায়। ওই স্কাউট দলে কমপক্ষে কমপক্ষে কতজন স্কাউট আছে, স্কাউট আছে। আচ্ছা এখন এই ম্যাথটার অ্যান্সারটা একটু আপনারা দেওয়ার চেষ্টা করবেন প্রত্যেকে। এটার অ্যান্সারটা কত হবে, এটার অ্যান্সারটা কত হবে একটু আপনারা সবাই অ্যান্সার দিবেন। একটু আগে যে ম্যাথটা বুঝিয়েছি সেটার অনুরূপ একটা ম্যাথ, এটার অ্যান্সারটা কত হবে? দারুণ, একজনের উত্তর পেয়েছি, সবাইকে উত্তর দিতে হবে। আর করে দেওয়ার যদি দরকার হয় আপনারা সাথে সাথে কমেন্ট করবেন যে করে দেন। ওয়াও দারুণ, ইব্রাহিম খান ভাইয়া 900, মুনরোজ মুক্তা আপু 900, মাহমুদা জাহান আপু 900, শারমিন সুলতান আপু 900, লতা আপু 900 লিখেছেন, সুমা ইসলাম আপু 900 লিখেছেন। দারুণ, এটা কি করে দিতে হবে, এটা কি করে দেওয়ার দরকার আছে? কি করবেন? 9 10 12 এর কি করবেন? লসাগু বের করবেন। যদি 3 দিয়ে কাটি তাহলে 3 3 9, 10 থাকছে আর এখানে থাকছে কত? 3 4 হচ্ছে 12। আবার এটাকে কি করবেন দেখুন, যদি 2 দিয়ে দেন তাহলে 3 5 আর হচ্ছে 2, তাহলে এখানে আমরা পাচ্ছি কত দেখুন, 2 পাচ্ছি, 2 গুণ পাচ্ছি 2, 3 পাচ্ছি, 3 গুণ 3 গুণ হচ্ছে 5। ওয়াও, এখানে তো দেখা যাচ্ছে ডাবলের সংখ্যা অনেক বেশি। আচ্ছা এটাকে দেখা যাচ্ছে ডাবল কমিটির সভাপতি তো বেশি, এখানে একজন আছে, এখানে আছে, সিঙ্গেল একজন, তো দুইজন মিলে একে ফেসার ক্রিয়েট করে একেও ডাবল বানায়া দিচ্ছে। তাহলে সেখানে কি করবে, একটা 5 নিয়ে আসবে, তাহলে 2 দুগুণা 4, 3 3 9, 4 নং হচ্ছে 36, 5 5 25, 36 আর 25 দিলে গুণ দিলে কত হচ্ছে 5 6 30 0,
হাতে আছে 3, 3 5 15, 3 হচ্ছে 18, 0 6 দুগুণা 12, 2 হাতে আছে 1, 3 দুগুণা 6 আর 1 হচ্ছে 7, তাহলে 0 8 10 এর 0 হাতে আছে 1, 900, তাহলে এখানে দাঁড়াচ্ছে কত 900। এখানে যদি বর্গাকার কথা উল্লেখ থাকে তাহলে হবে কত 900। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কিনা বলেন। আচ্ছা, এরই মাধ্যমে আমাদের যে লসাগু গসাগু চ্যাপ্টারটা আছে প্রত্যেকটা টাইপ আমরা শেষ করেছি। এখন আপনারা বলেন যে এই লসাগু গসাগু থেকে কোনো ম্যাথ যদি আপনাদের এসে থাকে আপনারা দিতে পারবেন না এমন কি ম্যাথ আছে? ঠিক আছে, এমন কি ম্যাথ আছে? আর লসাগু গসাগু নিয়ে আগের লেকচার বলেন আজকের লেকচার বলেন এগুলা মধ্যে কি আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। ঠিক আছে, যদি লসাগু গসাগু সম্পর্কিত, আমি আপনাদেরকে একটু সময় দিচ্ছি, যদি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। আগামী ক্লাসের ধারা, আচ্ছা আগামী ক্লাসে ধারা ঠিক আছে, যিনি আসবে, আমি আসি, বেন ভাইয়া আসুক বা শারমিন আপু আসুক, যিনি আসুক ইনশাল্লাহ আপনাদেরকে খুব ভালো উত্তর দিবে ও, মানে খুব ভালোভাবে ক্লাস নেবে। ঠিক আছে, হ্যাঁ বর্গাকার না বললে শুধুমাত্র লসাগুটা হবে, বর্গাকার বললে শুধু সিঙ্গেলদেরকে ডাবল করে ফেলবেন, হয়ে যাবে। আচ্ছা বলেন ইব্রাহিম খান ভাই আপনার কি প্রশ্ন আছে আপনি বলেন। ঠিক আছে, যিনি ক্লাস নেয় আপনারা তার ক্লাসই করবেন, ওনার ক্লাসই করবেন ইনশাল্লাহ। আমাদের পাওয়ার পাবলিকেশনের মধ্যে যারা ক্লাস নিচ্ছে ওনারা খুব আন্তরিক, খুব সুন্দরভাবে ক্লাস নিচ্ছে। আচ্ছা, আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। আচ্ছা, এখন ম্যাথ ক্লাসে টিউশন আর পিউশন, পিউশন আর পিউশন এটা এখন না, এখানে এখানে বলবো না। আপনার ম্যাথের মধ্যে পদার্থবিজ্ঞান বা বিজ্ঞানের তত্ত্ব। আচ্ছা, আপনারা কি চান যে পিউশন আর পিউশনটা কনফিউশন দূর করে দিয়ে, এটা কি চান আপনারা? আচ্ছা, আপনাদের কোনো কমেন্টস পাচ্ছি না। ঠিক আছে, আমি আপনাদেরকে সময় দিয়েছি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনাদেরকে প্রশ্ন করার জন্য সময় দিয়েছি, কোনো প্রশ্ন পাচ্ছি না। ইব্রাহিম খান ভাইও একটা প্রশ্ন করেছে, আপনাদের সম্মতি চেয়েছি, আপনারাও কোনো রেসপন্স করেননি। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ আবার পরবর্তী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।